আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের দীর্ঘদিনের বিরোধ আবারও নতুন করে উত্তপ্ত। এরপরেই জানিয়ে দিব, ইরানকে পঙ্গু বানাতে ভয়ঙ্কর কৌশল যুক্তরাষ্ট্রের, কি করবেন মোস্তফা খামেনি। তারপরেই জানিয়ে দিব, হরমুজ প্রণালীতে অবস্থান নেয়া মার্কিন বাহিনীকে জলদস্যু আখ্যা দিয়ে তীব্র হুঁশিয়ারি ইরান। সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্পের সময় কি খুব দ্রুতই ফুরিয়ে আসছে, কারণ এমনটাই হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের দীর্ঘদিনের বিরোধ আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। কূটনৈতিক আলোচনার টেবিলে সমাধানের পথ খোঁজা হলেও বাস্তবে পরিস্থিতি আরও একবার যুদ্ধের দিকে মোড় নিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তেহরান, ওয়াশিংটন উভয় পক্ষই তাদের অবস্থানে অনড় থাকায় সংঘাত থামার বদলে নতুন করে শুরু হওয়ার জোরালো সংকেত পাওয়া গেছে। ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সম্প্রতি এক কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো ধরনের বোকামি বা দুঃসাহসিক পদক্ষেপের জবাব দিতে ইরান পুরোপুরি উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল প্রস্তুত। তেহরানের দাবি, ওয়াশিংটন আসলে কোনো চুক্তি বা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনি। তাদের বর্তমান কর্মকাণ্ড মূলত সংবাদ মাধ্যম কেন্দ্রিক এবং তেলের বাজারের নিয়ন্ত্রণ ধরে রাখার একটি কৌশল মাত্র। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেয়া সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ফ্লোরিডায় যাওয়ার আগে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ইরানের প্রস্তাবগুলো তার কাছে গ্রহণযোগ্য নয়। এমনকি কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র বর্তমানে ভালো অবস্থানে আছে বলে তিনি মনে করেছেন। ট্রাম্পের এমন অনমনীয় অবস্থান সংঘাত নিরসনের পথকে যেন আরও সংকীর্ণ করে তুলেছে। বিশ্লেষকদের মতে, ইরান বারবার নমনীয়তা দেখালেও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান পরিস্থিতিকে জটিল করে তুলেছে। তেহরান স্পষ্ট করে বলেছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে তাদের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমানে চরম ইরানকে দমিয়ে রাখতে কোনো চেষ্টাই বাদ দিচ্ছে না যুক্তরাষ্ট্র। টানা ৪০ দিনের সামরিক অভিযানে প্রত্যাশিত ফল না আসায় এবার তেহরানকে চাপে ফেলতে নতুন কৌশলে এগোচ্ছে ওয়াশিংটন। বলা যায়, ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে সর্বশক্তি নিয়োগ করেছে তারা। এমন পরিস্থিতিতে কি করবে ইরান? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের আকাশে আপাতত ক্ষেপণাস্ত্রের গর্জন নেই, তবে সরাসরি সামরিক সংঘাত থেমে থাকলেও নতুন করে অর্থনৈতিক চাপের মুখে পড়েছে ইরান। টানা ৪০ দিনের সংঘাতে সামরিক ও রাজনৈতিকভাবে লক্ষ্য অর্জনে পুরোপুরি সফল না হলেও এবার তেহরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করার কৌশলে মনোযোগ দিয়েছে ওয়াশিংটন। ইরানের তেল উৎপাদন এখনও সচল থাকলেও রপ্তানি বড় ধরনের বাধার মুখে। একদিকে তেল সংরক্ষণের সক্ষমতা সীমিত হয়ে পড়ছে, অন্যদিকে প্রতিদিন হারাচ্ছে বিপুল পরিমাণ সম্ভাব্য রাজস্ব। গত ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া মার্কিন নৌ অবরোধ পারস্য উপসাগরে ইরানের তেল পরিবহনকে কঠিন করে তুলেছে, ফলে দেশটি এক ধরনের চাপের মধ্যে রয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য স্পষ্ট, পারস্য উপসাগরে কৌশলগত নিয়ন্ত্রণ জোরদার করে ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করা, যাতে তেহরানকে কূটনৈতিকভাবে ছাড় দিতে বাধ্য করা যায়। উন্নতমানের মিসাইল কাঁচামাল আরআইএল এঙ্গেল অ্যান্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ আরআইএলের বাংলাদেশ। পাকিস্তানের শান্তি আলোচনায় ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া এই অবরোধ গত ৩ সপ্তাহ ধরে চলছে। পেন্টাগনের সাম্প্রতিক তথ্যমতে, এই অল্প সময়ে প্রায় ৪৮০ কোটি অর্থাৎ $৪.৮ বিলিয়ন তেল রাজস্ব হারিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে অবস্থান নেয়া মার্কিন বাহিনীকে জলদস্যু আখ্যা দিয়ে তীব্র হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই জলপথকে মার্কিন রণতরী ও সেনাদের কবরস্থানে পরিণত করার হুমকি দিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সাবেক কমান্ডার এবং তেহরান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই। ৩ মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র জলদস্যু যাদের বিমানবাহী রণতরী আছে, তবে এই জলদস্যুদের মোকাবেলার সক্ষমতা আমাদের আছে।
গেল মাসে মার্কিন বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তুলে তিনি আরও বলেন, আমাদের রণতরী ও সেনাদের কবরস্থানের জন্য প্রস্তুত থাকুন, যেভাবে আপনাদের বিমানের ধ্বংসাবশেষ ইস্পাহানে পড়ে থাকতে দেখা গেছে। এদিকে আইআরজিসির গোয়েন্দা শাখা এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্রমেই সীমিত হয়ে আসছে। তারা আরও বলেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন সামরিক অবরোধ প্রত্যাহারের জন্য তেহরান একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে। একই সঙ্গে সংস্থাটির দাবি, ওয়াশিংটনের বিরুদ্ধে চীন, রাশিয়া ও ইউরোপের অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্যের নতুন উত্তেজনা সৃষ্টি করে বৈশ্বিক সমীকরণের গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। এক্সে দেয়া পোস্টে আরও বলা হয়, পরিস্থিতির একটাই ব্যাখ্যা, ডোনাল্ড ট্রাম্প এখন হয় একটি অসম্ভব সামরিক অভিযান, নয়তো ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একটি খারাপ চুক্তির মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় হরমুজ প্রণালী ঘিরে নতুন হুঁশিয়ারি, সামরিক সংঘাত ও কূটনৈতিক চাপের ইঙ্গিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ট্রাম্পের সময় কি খুব দ্রুতই ফুরিয়ে আসছে? কারণ এমনটাই হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি, যে বাহিনী কেবল কথার কথা বলে না, বরং কাজ করে দেখিয়ে দেয়। তাই আইআরজিসি যখন ঘোষণা করে ট্রাম্পের দিন ফুরিয়ে আসছে, তখন বিষয়টি যে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত অশুভ সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আইআরজিসির গোয়েন্দা শাখা এক বিবৃতিতে দাবি করেছে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অনেকটাই সংকুচিত হয়ে গেছে। তাদের ভাষায়, ওয়াশিংটন এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটা সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত সেই বার্তায় আইআরজিসি জানায়, সাম্প্রতিক কূটনৈতিক পরিবর্তনগুলো যুক্তরাষ্ট্রকে কার্যত কোণঠাসা করে ফেলেছে। ফলে একদিকে চাপ বাড়ছে, অন্যদিকে কমছে বিকল্পের পথ। এই পরিস্থিতির পেছনে তারা কয়েকটি বড় কারণও তুলে ধরেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানের দেয়া 1 মাসের আলটিমেটাম। তেহরান স্পষ্ট করে বলেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রকে তাদের নৌ অবরোধ নীতি থেকে সরে আসতে হবে, না হলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। এখানেই শেষ নয়, আইআরজিসির দাবি শুধু ইরান নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বদলাচ্ছে শক্তির সমীকরণ। রাশিয়া, চীন, এমনকি ইউরোপের বিভিন্ন দেশও নাকি আগের মতো অবস্থানে নেই। তাদের নীতিতে এসেছে পরিবর্তন, যা যুক্তরাষ্ট্রের উপর চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। এই প্রেক্ষাপটে আইআরজিসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটি দিয়েছে সেটি সরাসরি যুক্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তাদের মতে, ট্রাম্প এখন 2টি কঠিন পথের সামনে দাঁড়িয়ে আছেন। প্রথম পথ, ইরানের বিরুদ্ধে একটি বড় সামরিক অভিযান। কিন্তু আইআরজিসির ভাষায় এটি হবে অসম্ভব এবং ঝুঁকিপূর্ণ, কারণ এই যুদ্ধে